খাটে চলো না খাটে চলো খাটে চলো খাটে নিয়ে যাবে খাটে নিয়ে যাবো তার এত ভালো পারফরমেন্স আমি দেখছি এত ভালোভাবে কিভাবে পারো তুমি বুঝো না মেসি তো পারে না পুরা তো সব ঝুলে গেছে পুরা পারে না মাঠে না খাটেও পারে না এই নোটির পাশে যদি নেইমার আসে, নেইমারকে নাকি বলে খাটে নিয়ে চলে যাবে। চিন্তা করে দেখেন যে এই নোটি মানে কিভাবে বলে এরা কোন পরিবার থেকে উঠে এসেছে। তো এই ধরনের নোটিগুলার সাক্ষাৎকার নিচ্ছে যে তথাকথিত ফুটপাতের সাংবাদিক গুলা। ফুটপাতের সাংবাদিক কেন বললাম? ফুটপাতের সাংবাদিক বললো সাংবাদিক ফুটপাতের ব্যক্তিগুলাকে অপমানিত করা হয়। স্টেশনে, রেল স্টেশনে ঘামপুর যেগুলা বসে থাকে ওইগুলা টাইপের সাংবাদিক গুলা এই ধরনের নোটিগুলার সাক্ষাৎকার নেয়। এই নোটিগুলো টিকটকার, সাংঘাতিক টিকটকার, উভয় টিকটকার হই মনোমস্তিষ্ক পৌঁছা গেছে। প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী মানুষ, এক মানসিক প্রতিবন্ধী আরেক মানসিক প্রতিবন্ধীর সাক্ষাৎকার নেয়। এখন কথা হচ্ছে যে নেইমার ফুটবল খেলে ভালো, খাটে যে ভালো খেলে এই তো ওমারানি কিভাবে জানে? নেইমার যদি আসে, নেইমারের আবার এত রুচি দুর্ভিক্ষ না যে নেইমারকে আসার সাথে সাথে নেইমারকে যখন খাটে প্রস্তাব করবে তখন সে খাটেও চলে যাবে। চিন্তা করছেন? মানে মনোমস্তিষ্ক পতনশীল নারী হলে এই ধরনের কথা বলতে পারে। তো ওরে প্রশ্নটা সুন্দরভাবেই করা উচিত ছিল যে যদি নেইমার যদি আপনাকে বলে যে আপনাকে বাথরুমের ট্যাঙ্কি দিয়ে করবে, আপনাকে তখন রাজি হবেন কিনা? তখন সে তাও বলতো যে অবশ্যই আমি নেইমারের জন্য সবকিছু খরিদে রাজি আছি, নেইমার যেদিক দিয়ে চাইবে আমি সেদিক দিয়ে দিব। আপনি চিন্তা করেন, একটাবার চিন্তা করেন, তাকে প্রশ্ন করা হলো নেইমার আসলে আপনি কি করবেন? সে সোজা সাপটা উত্তর দিল যে নেইমার যদি আসে আমি নেইমারকে খাটি নিয়ে চলে যাব। কি রে ভাই, বাংলাদেশে এত শত পুরুষ থাকতে তুই নেইমারকে দেখে একা খিসস, নেইমারকে দেখে একা আঙ্গুল নাড়স, নেইমারকে দেখে একা আঙ্গুল মারস। এত শত এই যে স্টেশনের সাংবাদিক যে তোর সামনে দাঁড়িয়ে রয়েছে তারে নিয়ে খাটে যাইতে পারস না। অবশ্য ওরা যাইতে পারে, ওরা ভাইরাল হওয়ার জন্য খাটে মাঠে সব জায়গায় সবকিছু করতে প্রস্তুত আছে। এটা খারাপ কিছু না, এটা হচ্ছে যে খারাপের ঘরের খারাপ, এটা খারাপ কিছু না। এখন আমি মাঝে মধ্যে চিন্তা করি ওরা কোন পরিবার বিলং করে, কোন পরিবার থেকে উঠে আসার পরে এরা এই ধরনের সাক্ষাৎকার দেয় এবং সাক্ষাৎকার নেয়। তোরা স্টেশনে শুয়ে আসলে গাম খাইতে খাইতে এখন আইসো সাংঘাতিক গিরি করতে, তার কারণে তোরা এই ধরনের মানুষগুলোর সাক্ষাৎকার নেস। আরে কেনা কে চাতে হো? তোরা টিকটক করস, টিকটক সাংবাদিক, সেটাও আমরা বুঝি। তার কারণে এদের সাক্ষাৎকার কেন রে নিতে হবে রে ভাই? ব্রাজিল সাপোর্টাররা সব অধিকাংশ নারীকে এর টাইপের সাপোর্টার হয় কিনা যারা নাকি নেইমারকে খাটে তোলার স্বপ্ন দেখে। আমি রীতিমতো অবাক হয়ে যাই, এরা কোত্থেকে আসলো? এদেরকে তো আমরা চিন্তা মনা। এই বিশ্বকাপের সুবাদে এই ধরনের টিকটকার প্রতিবন্ধী গুলাকে আমরা দেখতে পাই। টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 30 সেকেন্ড 1 মিনিট টিকা যায়, অথচ বর্তমান জমানায় 8 থেকে 16 মিনিট, 16 থেকে আধা ঘন্টা না টিকলে নাকি বলে খাইছি মজে না। तब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি 30 মিনিট লড়াই করবো না 16 ঘন্টা আর আধা ঘন্টা লড়াই করবে, সেটা তো আমার ব্যাপার। এখন কথা হচ্ছে যে সে যদি নেইমারকে যদি নিয়ে যদি খাটে উঠে সেই তার জন্য তীব্র শুভকামনা রইল। কেননা নেইমার এমন একটা পাবলিক, এছাড়া সব রাস্তা প্রয়োগ করি না পাবলিক। নেইমারের দেশে এমন একটা দেশ, এখানে এক প্যাকেট বিড়ি দিলেও নারী পাওয়া যায়। তো ওই ক্ষেত্রে নেইমার এখানে আসার কোনো প্রশ্নই আসে না।